হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি নলেজ শেয়ার করব। কারণ আমি মনে করি যে নলেজ শেয়ার করলেই নলেজটা পোক্ত হয় এবং আ যারা জিনিসটা জানে না তাদের জিনিসটা জানা হয়। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে একটি ব্লাড ভেসেলসের ভিতরে যে কীভাবে ব্লাড ভেসেলসের ভিতরে কেন ব্লাডটা ফ্লুইড আকারে সবসময় থাকে, আচ্ছা, ফ্লুইড আকারে থাকে কেন সবসময়। একটি বিষয় জানাতে চাই যে আমাদের ব্লাড ভেসেলস অলওয়েজ, আমাদের সবসময় এই ব্লাড ভেসেলসে এটা হচ্ছে যে ছোট ছোট আঘাত পেতে থাকে এবং প্লাটেলেট এসে বা কোয়াগুলেশন সিস্টেমটা এসে এই পাংচারকে হচ্ছে যে ফিল আপ করে। ছোট আঘাত পেতে থাকে সারাদিন কোনো না কোনোভাবে, এটা চলতে থাকে আমাদের বডিতে। এখন বডিতে চলতেছে, এইখানে আমার প্লাটেলেট বা কোয়াগুলেশন সিস্টেমের সব কিছু আসতেছে। যেমন আমরা জানি যে ফ্যাক্টর 9 ইম্পর্ট্যান্ট, ফ্যাক্টর 10 আসে, ঠিক আছে। সাথে সাথে যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলো লিখছি। ফ্যাক্টর 10 আসে, ফ্যাক্টর 9 আসে, ফ্যাক্টর 8 আসে, ফ্যাক্টর 5 আসে, তারপরে থ্রোম্বিন আসে, তারপরে আসে ফিব্রিন হয়, ঠিক আছে, ফিব্রিন তৈরি হয়। আচ্ছা, এই কয়টা ফ্যাক্টর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্ল্যাটেলেটের অ্যাগ্রিগেশনের জন্য। এইটা আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব যে আমাদের এই প্ল্যাটেলেটটা অ্যাডহেশন, অ্যাগ্রিগেশন এগুলো কিভাবে হয়। এখন আমরা জানবো যে এই যে এরা সবাই আসলো এইখানে। এখন এই জায়গার ব্লাডগুলার তো এখানে তো ব্লাড হচ্ছে যে ভালো, মানে হচ্ছে যে এখানে তো কোনো পাংচার নাই, ঠিক আছে, এখানে কোনো পাংচার নাই। এই জায়গাটায় কিভাবে হচ্ছে যে এরা নিষ্ক্রিয় হয়ে যায় ভালো ব্লাডের এরিয়াতে, ভালো ব্লাড ভেসেলসের এরিয়াতে। আমরা এখন এটা নিয়েই হচ্ছে আলোচনা করব। ওকে, আমরা এখন সরাসরি চলে যাই আলোচনায়। আচ্ছা, তার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে একটি ব্লাড ভেসেলস এঁকে নেই, ঠিক আছে। ব্লাড ভেসেলস, বড় একটা ব্লাড ভেসেলস আঁকবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস এবং এখানে আছে এন্ডোথেলিয়াল সেল, সেটা দিয়ে নিচ্ছি একটু পরেই। ওকে, এন্ডোথেলিয়াল সেল, এখন আমরা এন্ডোথেলিয়াল সেল, ওকে। সো দিস ইজ এন্ডোথেলিয়াল সেলস, ওকে, এন্ডোথেলিয়াল সেলস। আচ্ছা, তাহলে আমরা আগেই জেনেছি যে কারা কারা আমার এই কোয়াগুলেশনের জন্য ইম্পর্ট্যান্ট এবং আমাদের যেই এই হেলদি এন্ডোথেলিয়াল সিস্টেম সেটা কিভাবে এদেরকে হচ্ছে যে নিষ্ক্রিয় করে রাখে। আমরা প্রথমেই জানব কিভাবে প্লাটেলেট কিভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে। আমরা দ্বিতীয়ত জানব কিভাবে থ্রোম্বিন, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 এরা নিষ্ক্রিয় হয়। তারপরে আমরা তৃতীয়ত আমরা জানব যে কিভাবে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 নিষ্ক্রিয় হয়। এবং লাস্টলি আমরা জানব যেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে এই কোয়াগুলেশনটা ঘটায়, সেটা হচ্ছে ফিব্রিনটা তৈরি হয়। এটা আমি অন্য একটা কালার, এটা এটা নেই, ঠিক আছে। এই যে ফিব্রিন, ঠিক আছে, ফিব্রিন, এই ফিব্রিনটা কিভাবে হচ্ছে যে নিষ্ক্রিয় হয়। আচ্ছা, তাহলে প্রথমে আসি প্লাটেলেট। তো আমাদের এইখানে ধরলাম আমাদের হচ্ছে পাংচার আছে, এখানে পাংচার এবং এটা আবার হেলদি এবং এইটা হেলদি, ঠিক আছে, এটা হেলদি, ওকে, আমরা মানলাম এটা হেলদি, ওকে, এখানে পাংচার। তাহলে যেটা হয় এইখানে আমার অ্যাক্টিভেটেড হচ্ছে যে প্লাটেলেটগুলো আছে, ঠিক আছে। এই অ্যাক্টিভেটেড প্লাটেলেটের ভিতরে এই প্লাটেলেটটা অ্যাক্টিভেট হয় এখানে এডিপি নামক একটা এডিপি, অ্যাডেনোসাইন ডাইফসফেট। এরা হচ্ছে যে সক্রিয় হয় প্লাটেলেটের এই সারফেসে এবং তখন হচ্ছে যে প্লাটেলেটটা গিয়ে হচ্ছে আমাদের এখানে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর থাকে, এখানে এসে সে প্রথমে অ্যাডহেশন করে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে জানবো। তো এই
এডিপি এডিপি যখন অ্যাক্টিভেটেড হয় তখন সে হচ্ছে যে এই পাংচার এরিয়াতে আসে, ঠিক আছে, পাংচার এরিয়াতে আসে। এখন এই এডিপিটা যখন এই প্লাটেলেটটা যখন আমার হেলদি সার্কুলেশনের এখানে চলে গেল তখন কিন্তু এটা অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। তাহলে আমার হেলদি সার্কুলেশনে অবশ্যই এমন কিছু একটা পদার্থ থাকতে হবে যেটা এই ধরলাম এইটা এডিপি, এই এডিপিকে হচ্ছে সে হচ্ছে ইনহিবিট করে, ঠিক আছে। হেলদি সার্কুলেশন থেকে তখন এখান থেকে বের হয়ে আসে এডিপি ফসফাটেজ এনজাইম, ফসফাটেজ, ঠিক আছে, ফসফাটেজ এনজাইম। হেলদি সার্কুলেশন থেকে এই এডিপি ফসফাটেজ এসে একে হচ্ছে নিষ্ক্রিয় করে ফেলে, ঠিক আছে। সো এই কার্যকারিতা এই প্লাটেলেটের যে এই এন্ডোথেলিয়ামে আসার যেই একটা নেচার সেটা হচ্ছে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা শুধু একাই কাজ করে না, এটার সাথে আসে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এটার সাথে আসে পস্টাসাইক্লিন বা PGI2, ঠিক আছে, পস্টাসাইক্লিন এটার আরেকটা নাম পস্টাসাইক্লিন। ওকে, এই তিনটা এসে কি করে এই প্লাটেলেটটাকে হচ্ছে যে আমার নিষ্ক্রিয় করে ফেলে, ঠিক আছে। এই প্লাটেলেটটাকে এই তিনটা এসে প্লাটেলেটটাকে একদম নিষ্ক্রিয় করে ফেলে, ঠিক আছে। সো প্লাটেলেট তার যেই প্রথমে যে অ্যাডহেশন করে সেই অ্যাডহেশন অ্যাক্টিভিটি তার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এইটা আমরা বুঝলাম। তাহলে ইন টোটালে আমরা বুঝলাম যে এডিপি প্লাটেলেটের এডিপিটা সক্রিয় থাকে, এডিপিটাকে এডিপি ফসফেটেজ এনজাইম এসে নিষ্ক্রিয় করে, এছাড়াও আসে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পস্টাসাইক্লিন। আচ্ছা, এখানে পস্টাসাইক্লিন যেটা করে, পস্টাসাইক্লিন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এরা আবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এরা এই যে আমার যেই এন্ডোথেলিয়াল সেল আছে এই এন্ডোথেলিয়াল সেলকে তারা হচ্ছে যে এন্ডোথেলিয়াল সেল বলতেছি মানে এই যে আমার ব্লাড ভেসেলস আছে এটাকে প্রসারিত করে, হ্যাঁ, এটাকে ডাইলেট করে, ঠিক আছে, ডাইলেট করে, ঠিক আছে। সো এটার আরেকটা কাজ আছে, এরা প্রসারিত করলে কী হবে, ব্লাড ফ্লোটা অনেক ভালোভাবে এখান থেকে পাস হবে, ব্লাড ফ্লো বেশি পাস হবে। সো এই হচ্ছে প্রথমটার মেকানিজম। আমরা দ্বিতীয় মেকানিজমটা একটু পরে আমরা বোঝার চেষ্টা করব।